السلام على أشرف الأنبياء والمرسلين أما بعد গত সপ্তাহে আমাদের যে আলোচনা চলছিল যে সিহা সিত্তা অর্থাৎ সিহাহ মানে হলো সহিহ, যেটাকে আমরা বলি সহিহ সঠিক, এটার প্লুরাল হলো সিহাহ, সাদ দিয়া সিহাহ। আর সিত্তাতুন এটার অর্থ আমরা জানি প্রায় সবাই, ছয়। সিত্তাতুন মানে সিক্স, সিহাহ সিত্তা মানে ছয়টা সঠিক কিতাব, অথেন্টিক কিতাব। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ। তো এদের সবার কার জন্ম মানে কার কবে ইন্তেকাল এই ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম যে প্রথম হাদিস একত্রিত করার প্রথম যুগ, দ্বিতীয় যুগ এবং তৃতীয় যুগ। তো এরা হলো এই তৃতীয় যুগের মুহাদ্দিসিন। এদের সময় আরো অন্যান্য মুহাদ্দিসিন যারা ছিলেন তাদের ব্যাপারেও আলোচনা হয়েছিল। ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি ওনারাও ওনাদের সমসাময়িক। আরো যারা ছিলেন এ পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। এরপরে আমরা এই পর্যন্ত এসেছিলাম যে হাদিসের সংজ্ঞা কি, হাদিস কাকে বলে। হাদিস বলা হয় মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফিআলিন আও তাকরীরিন আও সিফাতিন। এই কয়েকটা জিনিসকে হাদিস বলে। মা উযীফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যার নিসবত করা হয়, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে এইভাবে বলা হয় যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তার মধ্যে কয়েকটা জিনিস, একটা হলো কথা, কওল মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বাণী। আরেকটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাকশন, ফিআল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন। আরেকটা হলো তাকরীরিন, তাকরীর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে করতে দেখেছেন কোন কাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দেন নাই, এটা হলো তাকরীর। যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বলে দেন যেটা করবে না, এইভাবে করো, তাহলে এটা তো হুজুরের বলা হয়ে গেল। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন হুজুরের সামনে একটা কাজ হচ্ছে, সাহাবায়ে কেরাম করেন, হুজুর নিষেধ করেন নাই, এটাও হাদিস, এটাকে তাকরীর বলে। আও সিফাতিন, সিফাতিন মানে সিফাতুন শব্দের অর্থ তো আমরা করি কোয়ালিটি, এখানে সিফাতের অর্থ হলো অবস্থা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত অবস্থা। ব্যক্তিগত অবস্থা বলতে যেমন মনে করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, নাক কেমন ছিল, কান কেমন ছিল, চোখ কেমন ছিল, হাত কেমন ছিল, কিভাবে চলতেন, এই সবগুলোই হাদিস। কিন্তু এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজও না, এবং এটা এমনও না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন বা করতে দেখেছেন, নিষেধ করেন নাই। এটা চতুর্থ একটা জিনিস, কিন্তু এটাও হাদিস। কিন্তু এটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত জীবন, ব্যক্তিগত জিনিস। এটা তো কারো কোনো অধিকার নাই যে আমি হুজুরের মতো এরকম হয়ে যাবো, আমার চেহারা এরকম হয়ে যাবে, আমার হাত এরকম হয়ে যাবে, এটা তো কারো কোনো এর ভিতরে কোনো ক্ষমতা নেই। কিন্তু এটাও হাদিস, কিন্তু এটা ব্যক্তিগত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে অবস্থা, ব্যক্তিগত অবস্থা, এটা হলো সিফাতেন। আর যেহেতু আমরা হাদিসের উপরে আলোচনা করব, হাদিসের বিষয়, তো এটা তো হলো হাদিসের সংজ্ঞা, যে হাদিস কাকে বলে। আরেকটা হলো ইলমে হাদিস, হাদিস শাস্ত্র, যেটাকে আমরা বলে থাকি হাদিস শাস্ত্র বা হাদিসের বিষয়, এর সংজ্ঞা কি। এর সংজ্ঞা হলো, প্রথম তো হযরত বলেন যে
এই যে হাদিসের যে ক্যাটাগরি, মানে এর কতগুলো শাখা প্রশাখা, এটা প্রায় 80টার মতো, মানে 80টা শাখা প্রশাখা শুধু এই হাদিস নিয়ে। তার মধ্যে কয়েকটা, যেমন গত সপ্তাহে মনে এই ব্যাপারে কথা একটু হয়েছিল, গরিবুল হাদিস, মানে হাদিসের মধ্যে এমন এমন শব্দ ব্যবহার হয়েছে যেগুলো সচরাচর আরবি ভাষায় ব্যবহার হয় না, এই ধরনের কোন শব্দ। মুশকিলুল হাদিস, মুশকিলুল হাদিস মানে এমন এমন শব্দ যেগুলো অনেক কঠিন, সচরাচর মানুষ বুঝে না, এই ধরনের শব্দ। এগুলো ভিন্ন ভিন্ন বিষয় হাদিসের, এবং এর উপরে ভিন্ন ভিন্ন মুহাদ্দিসিনে কেরাম কাজ করেছেন। কেউ গরিবুল হাদিসের উপর কিতাব লিখেছেন, সারা জীবন এর উপরে মেহনত করেছেন। তো কেমন হাদিসের উপরে তার মনে করেন অগাধ জ্ঞান থাকলে এবং কত বেশি হাদিস চর্চা করলে সে ওই গরিবুল হাদিসের উপরে শুধু কিতাব লিখতে পারেন। ঠিক এরকম মুশকিলুল হাদিস, এটাও একটা ভিন্ন বিষয়। এরকম 80টা বিষয় আছে শুধু হাদিস সম্পর্কিত। তো মনে করেন এদের কত বেশি, যেমন এর আগে কোরআনের সম্পর্কে বলেছিলাম যে ওই সমস্ত ইমাম যাদের মেহনতের কারণে, তারা তো আরব ছিলেন, ওনাদের তো কোনো দরকার ছিল না, কিন্তু তাদের মেহনতের কারণে আজকে আমরা যারা আজম, আরবি ভাষী না, আমরাও সঠিকভাবে কোরআন পড়তে পারি যাদের মেহনতে, কিন্তু আমরা তাদের নামও জানি না। মানে তারা এমন ভাবে মেহনত করেছেন, মনে করেন বড় বড় ইমাম যারা, যাদের রিওয়ায়াত, যাদের তিলাওয়াত আমরা করে থাকি, ওনারা তো আরবি ছিলেন, ওনাদের জন্য কোরআন শরীফ পড়াতে কোনো কঠিন ব্যাপার ছিল না, কিন্তু সারা জীবন ওনারা শুধু তাজবিদের উপর মেহনত করেছেন। যে বার মাখরাজ কোথায়, তো বারবার, যেমন আব, কলকলা, বার মাখরাজ কোথায়, আলিফের মাখরাজ কোথায়, ওনাদের তো নিজেদের কোনো দরকার নাই, কিন্তু তারপরেও আব, আব, আজ, আত, আফ, সারা জীবন ওনারা এইভাবে মেহনত করেছেন, কিন্তু আমরা আজকে তাদের নামও জানি না। এবং তাদের কারণেই আমরা এখন কোরআন শরীফ পড়তে পারি। ওনারা যদি এইভাবে কোরআনের উপর মেহনত না করে, যারা আরব ছিলেন, যাদের উপর কোরআন নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম, ওনাদের তাহলে এই তাজউদের দরকার ছিল না, ওনাদের তো নিজের ভাষা। কিন্তু পরবর্তীতে তাবেঈন এবং তাবেঈনদের যুগে যখন ইসলাম বিভিন্ন দিকে ছড়ানো শুরু হয়েছে, যখন নন আরব যারা, তারাও যখন ইসলামে প্রবেশ করছে, তখন তাদের কোরআন শরীফ পড়ার প্রয়োজন হয়েছে। তাদেরকে কে শিখাবে? তো এই বড় বড় ইমাম যারা, তারা এইভাবে মেহনত করে আমাদের জন্য কোরআন শরীফ পড়া সহজ করে দিচ্ছেন। ওনারা যদি এইভাবে মেহনত না করতেন, তাহলে আজকে আমাদের কি হতো? এই তাজবিদের এই সমস্ত যদি আমরা গ্রামার না জানতাম, তাহলে আমাদের কি হইতো? মনে করেন এখন তো বলেন যে আমরা অমুক ওস্তাদের কাছে পড়েছি, অমুক কারি সাহেবের কাছে। ওই কারি সাহেব থেকে শিখতো, কারি সাহেব তো আরবি না, কিন্তু আমরা তাদের নামও জানি না। আসলে সত্যিকার অর্থে তাদেরকেই বলা হয় আহলুল কোরআন। আর এখন যারা হাদিসকে অস্বীকার করে, যে আমরা হাদিস মানি না, আমরা শুধু কোরআন মানি, তারা নিজেদের নাম রাখছে যে আমরা আহলুল কোরআন। অথচ যদি কেউ হাদিসকে না মানে, তাহলে কোরআনকে অস্বীকার করা একেবারে পরিষ্কার। এর উপরে এর আগে আমরা অনেক আলোচনা করেছি। তো ঠিক এরকম যে হাদিসের যে একটা বিষয়, হাদিস শাস্ত্র, হযরত লিখেছেন যে এরকম 80টা ক্যাটাগরি যারা এর উপর মেহনত করেছেন, 80 প্রকারের মুহাদ্দিসিন। তো মনে করেন কত উচ্চ লেভেলের হাদিসের উপর দক্ষতা থাকলে শুধু এই যে গরিবুল হাদিসের উপরে, এই মুশকিলুল হাদিসের উপরে এত মেহনত করতে পারেন, এবং কিতাব লিখেছেন তারা। তারপরে মুখতালিফুল হাদিস, ফিকহুস সুন্নাহ, আসমাউর রিজাল, জারহ ওয়া তা'দীল, উসুলে হাদিস, এগুলো সবই বিষয় হাদিসের উপরে। তো হাদিস শাস্ত্র যেটা, এটার সংজ্ঞা হলো ইলমুন ইউবহাসু ফীহি আন কওলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ফি'লিহি ওয়া তাকরীরিহি রিওয়ায়াতান ওয়া দিরায়াতান। হাদিস শাস্ত্র যেটাকে আমরা বলি, যে হাদিসের যে বিষয়, এটার সংজ্ঞা হলো যে এমন একটা ইলম, যেই ইলমের মধ্যে আলোচনা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তাকরীর, যেটা এর আগে বলা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে দেখেছেন কিন্তু বাধা দেন নাই।
তো এই সমস্ত জিনিসের উপরে যেই এলেম নিয়ে যেই বিষয় নিয়ে আলোচনা করা হয় এটা হলো হাদিস শাস্ত্র, হাদিসের বিষয়। কিন্তু দুই ভাবে, একটা হলো রিওয়ায়াতান আর একটা হলো দিরায়াতান। রিওয়ায়াতান বলতে যে এই হাদিসটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোন সাহাবী শুনেছেন, তার কাছ থেকে কোন তাবেঈ শুনেছেন, তার ছাত্রকে, তার ছাত্রকে, তার ছাত্রকে। তো হুবহু ওইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণনা করা, এটা হলো রিওয়ায়াত। তো একটা তো আলোচনা হলো রিওয়ায়াতান, যে এই যে বর্ণনা যে করেছেন এবং বর্ণনাকারী যারা, তাদের ব্যাপারে আলোচনা। এখন এর মধ্যে দেখেন কত প্রকার হয়ে যাবে। এটা হলো রিওয়ায়াতান। আরেকটা হলো দিরায়াতান। দিরায়াতান হলো রিওয়ায়াতানের ভিতরেও আবার মনে করেন এই হাদিস শাস্ত্রের অনেক বিষয় চলে আসবে, যেরকম মনে করেন ইত্তেসালান ওয়া ইনকিতাআন, সিহাতান ওয়া দুআফান, চারটা শব্দ, কিন্তু এই চারটা শব্দ অনেক বিষয় নিয়ে চারটা শব্দ। ইত্তেসালান বলতে সরাসরি মনে করেন এর মধ্যে আর কেউ বাদ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সাহাবী শুনেছেন, ওই সাহাবীর থেকে যে তাবেঈ, তাবেঈ থেকে তাবেঈ, এইভাবে তার ছাত্র, তার ছাত্র, তার ছাত্র, এটা হলো ইত্তেসালান, মানে মাঝখানে আর কেউ বাদ নেই। আর ইনকিতাআন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে যে সাহাবী শুনেছেন, তাবেঈ যখন বর্ণনা করেছেন তখন ওই সাহাবীর নাম নেন নাই, ইনকিতা হয়ে গেল, সাহাবীর কথা বলেন নাই। একজন বড় তাবেঈ হাসান বসরি মনে করেন, এত বড় তাবেঈ, উনি যদি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেমন এর উপরে আমরা এর আগে আলোচনা করেছি। তো হাসান বসরির কাছে কেউ জিজ্ঞেস করতো না যে আপনি যেটা বললেন এটার সনদ কি, আপনি কোন সাহাবের কাছ থেকে শুনেছেন। আতা ইবনে আবি রাবাহ অনেক বড় তাবেঈ, তো ওনাকে কেউ জিজ্ঞেস করবে না যে আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই হাদিস যে বর্ণনা করেন আপনার উস্তাদকে, সাহাবীকে। তখন তার পার্সোনালিটি এরকম ছিল, ব্যক্তিত্ব এরকম ছিল যে যে শুনবে তার ছাত্র, তার ইয়াকিন হয়ে গেছে যে হ্যাঁ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বলেন। কিন্তু পরবর্তী যুগে যখন খায়রুল কুরুন, তো মনে করেন উত্তম যুগ, হুজুরের যুগ, তারপরের যুগ, তারপরের যুগ, আস্তে আস্তে যখন মনে করেন হাদিসের মধ্যেও বিশ্বাস অবিশ্বাস করার সময় এসে গেছে, এরকম অনেক ঘটনা আছে। এই যে যত মওদু, যেটাকে এই যে মওজু হাদিস, আসলে তো হাদিস না, মানে মওজু হাদিস এটাকে বলে, যেটাকে আমরা বাংলা জাল হাদিস বলি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়েছে, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অথচ হুজুর বলেন নাই। তো এই যে এত যে মওদু হাদিস, এগুলো কারা করেছে? মনে করেন যারা একেবারে মনে করেন বদ্দিন, যারা কিছুই জানে না, তারা এটা বলবে না। যারা দিনের সাথে লাগা কোন রকম, তারাই তো করেছে। মনে করেন যারা একেবারে হাদিস কোরআনের সাথে কাজের কোনো সম্পর্কই নেই, তারা এটা করবে না। তো যারা করেছে মনে করেন তারা এরকম কোন দিনই লোকই করেছে বিভিন্ন কারণে, এটারও বিভিন্ন কারণ লিখেছেন, ওটা তো একটা ভিন্ন বিষয়, আমি শুধু একটু এখানে এক্সাম্পল হিসেবে বলি। বিভিন্ন কারণে মনে করেন একটা লোককে দিনের কথা বুঝাবে, তো মনে করছে যে আমি যদি বলি যে এরকম এই কথাটা, তাহলে সে গ্রহণ করবে না। আমি যদি বলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহলে গ্রহণ করবে। তো সে বলে দিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলেছেন, হুজুর বলেন নাই। উদ্দেশ্য ভালো, কিন্তু কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না। আবার কোন সময় এরকম খারাপ উদ্দেশ্য নেওয়া হয়েছে, অনেক রকমের কিতাবে লেখা আছে, বিভিন্ন রকমের। যেমন লিখেছে যে বাগদাদে এক লোক বেগুন বিক্রি করতে গেছে, তা এখন সকাল থেকে বসে আছে, বেগুন আর কেউ কিনে না। এখন ওই লোক হাদিস শুনাইতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেগুনের ভিতরে এই উপকার আছে, যেন তার বেগুন বেশি বিক্রি হয়। মানে এরকম অনেক এক্সাম্পল আছে। এইগুলো জাল হাদিস, যেগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়েছে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নয়। এটা তো একটা ভিন্ন বিষয়। এখন মনে করেন বড় কোন তাবেঈ যদি বলেন, আতা ইবনে আবি রাবাহ, নাফি', এরকম বড় বড় তাবেঈ যখন বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তো ওনাদের যারা ছাত্র, তারা জিজ্ঞেস করবেন না যে হযরত এটা কোন সাহাবী থেকে আপনি শুনেছেন। এরকম পরিস্থিতি ছিল না, ওনাদের পার্সোনালিটি এরকম।
কিন্তু ওই একই জিনিস যখন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির সময় আসছে, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির সময় আসছে, তখন যদি বলে যে আতা ইবনে আবি রাবাহ বলেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তালাশ করবে যে সাহাবীকে, উনি সাহাবীর নাম কেন বলেন নাই। এখন যুগ এমন হয়ে গেছে। আর এর আগে একদিন বলা হয়েছিল যে খায়রুল কুরুন লম্বার হিসেবে আবার চওড়ার হিসেবে, এর উপরেও বিস্তারিত। কিন্তু তারপরেও যুগ হিসাবে ওই সময় মিথ্যা এতটা সচরাচর ছিল না। আর এই বিষয়ে আরো বলা হয়েছিল যে অনেক তদন্ত করে বা পরীক্ষা করে বোঝা গেছে যে সাহাবায়ে কেরামের দ্বারা কখনো এরকম কোনো ঘটনা হয় নাই, যার কারণে সর্বসম্মতক্রমে সমস্ত ইমাম এ ব্যাপারে একমত, সমস্ত ইমাম এ ব্যাপারে একমত যে সাহাবায়ে কেরাম সবাই আদল। আদল বলতে আদিল মানে সবাই সত্যপরায়ণ, সবাই ন্যায়পরায়ণ, যে কোন সাহাবীর থেকে এরকম কোন বর্ণনা আসে নাই যেটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয় আর নিজের পক্ষ থেকে বলেছেন, এরকম কোন ঘটনা নাই। যার কারণে আমাদের সবার আকীদা, আমাদের আকীদার যে সমস্ত কিতাব, ওই সব কিতাবে সাহাবাতু কুল্লুহুম আদল, যে সমস্ত সাহাবায়ে কেরাম ন্যায়পরায়ণ, সত্যপরায়ণ, সমস্ত সাহাবায়ে কেরাম। এ ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত আইম্মা সবাই একমত। কিন্তু তারপরে আস্তে আস্তে যখন এমন পরিস্থিতি হয়ে গেছে, তখন যখন ইমামদের যুগ আসছে, তখন তো এইটা হলো ইনকিতাআন। ইত্তিসালান হলে তো কোনো সমস্যা নাই। ইনকিতাআন মনে করেন মাঝখানে একজন রাবী নাই, একজন বর্ণনাকারী নাই। আর যখন এরকম হবে তখনই সিহহাতান ওয়া দুআফান, তখনই এই হাদিস সহিহ কিনা, এই হাদিস যায়িফ কিনা এই কথা আসবে। কিভাবে? যখন বর্ণনাকারী সবার নাম এসে গেল, তখন দেখা হবে যে এদের সবার জীবনী, এদের সবার জীবনী দেখা হবে যে এদের মধ্যে যে বর্ণনাকারী যারা, এদের মধ্যে কেউ এরকম দুর্বল রাবী কিনা বর্ণনাকারী, অর্থাৎ তার জীবনী দেখতে হবে, সে তার জীবন কিরকম। যদি জীবনে সে কোনোদিন মিথ্যা বলে নাই, তার জীবন এরকম, তাহলে বলতে হবে যে এই রাবী, এই বর্ণনাকারী যেহেতু সাদিকুন, সাদুকুন, সিকাতুন, বিভিন্ন শব্দ মুহাদ্দিসিনদের যে গ্রহণযোগ্য, বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়েছে। তো যদি এরকম হয় তাহলে বোঝা যাবে যে এই হাদিস সহিহ। কিন্তু যদি বর্ণনাকারী সবার নামই আছে, কিন্তু তার মধ্যে একজনের জীবনে দেখা গেছে যে একটু অসুবিধা, তখনই বলবে যে এই হাদিস এটা যায়িফ, এই হাদিস এটা যায়িফ। আচ্ছা, আবার কখনো অন্য কারণও হয়, যেমন মনে করেন একই বর্ণনাকারী ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার থেকে হাদিস নিয়েছেন, কিন্তু এখন ওই একই বর্ণনাকারী তার বয়স হয়ে গেছে 80। এখন 80 বছর যখন হয়ে গেছে, তখন কখনো কখনো একটু ভুলে যান। তো মুহাদ্দিসিনে কেরাম এত সতর্কতার সাথে হাদিস বর্ণনা করেন যে এই হাদিস তিনি কখন বর্ণনা করেছেন। যদি 80 বছরের পরে হয়ে থাকে, যেহেতু দেখা গেছে যে 80 বছর যখন ওনার বয়স হয়ে গেছে, তখন বর্ণনা করার সময় উনি কখনো ভুলে যেতেন। তো একই মানে যে যায়িফ যে বলা হয়, এমন না যে কোনো বর্ণনাকারী এরকম যে ইচ্ছা করে মিথ্যা বলেছেন, এমন নয়। কখনো এমনও আছে যে খুবই গ্রহণযোগ্য, কিন্তু এখন তার বয়স এমন পর্যায়ে চলে গেছে যে এখন কখনো কখনো ভুলে যান। তো এখন এই বয়সের জন্য ওই হাদিস বর্ণনা করেন, তো দেখতে হবে যে তার ছাত্র যে সে কি বলে, যে এই হাদিস কখন তিনি তার থেকে গ্রহণ করেছেন। এই হিসাবে যদি এই বয়সে হয়, তাহলে বলতে হবে যে এই হাদিস যায়িফ। তো এটা হলো হাদিস শাস্ত্রের সংজ্ঞা, যে এই বিষয়ে আলোচনা করা হবে, এটা হলো হাদিস। কিন্তু এখানে আরেকটা জিনিস যেটা খুবই খেয়াল রাখতে হবে আমাদের, এই জিনিসটা হলো, এবং এটা আমাদের সারা জীবনের জন্য মনে রাখতে হবে, এই জিনিসটা হলো যে কোনো হাদিস হাদিস কিন্তু সহিহ হয় না, যায়িফ হয় না। হাদিস সবসময় সহিহ। আরো একটু ক্লিয়ার করে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এটাকে কোনোদিন যায়িফ হতে পারে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো যায়িফ হতে পারে না।
কিন্তু আমরা যাদের মাধ্যমে এই হাদিসটা পেয়েছি তাদের অবস্থার কারণে আমরা, আসলে তো বলা উচিত যে এই বর্ণনাকারী যায়ীফ, কিন্তু এটাকে বলা হয় একটা হলো হাকিকত, একটা হলো মাজাজ। অর্থাৎ একটা মিনিং হলো জাহিরি, প্রকাশ্যে, আর একটা হলো এর যেমন অন্য একটা মিনিং হয়। এর অনেক উদাহরণ আছে, যেমন আমরা নিজেরাও তো বাংলায় অনেক এরকম ব্যবহার আছে। মনে করেন ফর এক্সাম্পল, কেউ এসে বলল যে হুজুর এমন হয়ে গেছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি মানে কি, আমি দেখতেছি কি মানে যে আমি দেখবো না, মানে দেখতেছি মানে আমি এটা হ্যান্ডেল করবো। তো এরকম অনেক মিনিং আমরাও এরকম ব্যবহার করি। তো এরকম মাজাজ, এটাকে বলে মাজাজ। তো এরকম অনেক শব্দ আরবিতেও ব্যবহার হয়, যে একটা হলো জাহিরি মানা হাকিকত, আর একটা হলো মাজাজ। তো আমরা যে বলি হাদিস সহিহ, এই হাদিস যায়ীফ, এটা আসলে হলো মাজাজি মানা হিসেবে বলি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হিসেবে নয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস তো যায়ীফ হতেই পারে না। এবং এই যে সনদ, যেটা চেইন অফ হাদিস, এই বর্ণনাকারী যেটা, তো হাদিস সহিহ এবং যায়ীফ আমরা এটার হিসেবে বলি, কিন্তু বাস্তব অর্থে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসই যায়ীফ নয়। যায়ীফ মানে দুর্বল, মানে কিন্তু এটাও কিন্তু শব্দের অর্থ। এখন আমরা কিন্তু এই শব্দের অর্থই ব্যবহার করি, কিন্তু এটা একটা পরিভাষার শব্দ। একটা হলো আবিধানিক অর্থ, সহিহ মানে হলো এটা সঠিক, আর যায়ীফ মানে হলো দুর্বল, এটা তো হলো একটা ডিকশনারির অর্থ, আবিধানিক অর্থ। কিন্তু মুহাদ্দিসিনদের যে এই সহিহ এবং যায়ীফ, এটা ওই হিসাবে না, এটা হলো একটা পরিভাষার শব্দ, যে সহিহ কাকে বলে, যায়ীফ কাকে বলে, এর ভিন্ন ভিন্ন সংজ্ঞা আছে। এগুলো আসবে যখন, তখন আমরা এর উপরে আলোচনা করব। তো এই জন্য যে হঠাৎ করে কেউ বলে ফেলে যে হাদিস যায়ীফ, যায়ীফ মানে মনে করে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসই যায়ীফ, কিন্তু এটা হলো কোয়ালিটি, হলো এটা সনদের কোয়ালিটি, এটা হাদিসের কোয়ালিটি না। আরো একটা জিনিস যেটা চিন্তার বিষয়, এটা হলো কোন হাদিসকে সহিহ বলা এবং যায়ীফ বলা, ঝট করে বলে ফেলা যে এই হাদিস সহিহ, এই হাদিস যায়ীফ, এরকমও আমাদের চিন্তা করা এটা ঠিক নয়। বর্তমানে যে বলে এটা যায়ীফ, মনে করে যে এটা হাদিসই না, মানে জাল হাদিস মনে করে, কিন্তু আসলে এরকম নয়। এটা তো হলো রিওয়ায়াতান, হাদিস বর্ণনার হিসেবে, আরেকটা হলো দিরায়াতান। তো হাদিস শাস্ত্রের সংজ্ঞা যেটা, এটা হলো যে হাদিস শাস্ত্র এমন একটা এলেম, যে এলেমের ভিতরে আলোচনা করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, অর্থাৎ বাণী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকরীর, অর্থাৎ সত্যায়ন। তাকরীর বলতে এক হিসেবে বলা যায় এটা সত্যায়ন, যে হুজুর দেখেছেন করতে কিন্তু বাধা দেন নাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়িত করেছেন। এই বিষয়ে আলোচনা, একটা হলো ইত্তিসালান ওয়া ইনকিতাআন, সিহহাতান ওয়া দুআফান, এরপরে হলো রিওয়ায়াতান এবং দিরায়াতান। তো ইত্তিসালান, ইনকিতাআন, সিহহাতান, দুআফান, এটা হলো রিওয়ায়াতানের ভিতরে। আর দিরায়াতান, দিরায়াত কাকে বলে? দিরায়াত শব্দের অর্থ হলো বোঝা, মানে কোন জিনিসকে বুঝে নেওয়া। দিরায়াতান শব্দের অর্থ যেটা আমরা ব্যবহার করে থাকি ফাহমান, দিরায়াত শব্দের অর্থ ফাহমান, যে বুঝের হিসেবে। ওয়া ইস্তিদলালান, তো দিরায়াতের দুইটা, একটা হলো ফাহমান ওয়া ইস্তিদলালান। ফাহমান মানে হলো বুঝা, আরেকটা হলো ইস্তিদলালান, হলো যে এই হাদিস থেকে মাসাইল বের করা, এটা হলো ইস্তিদলালান। যেটা এরকম কেন, যে ওই হাদিসের মধ্যে এরকম আছে, এই কারণে এরকম, এটা হলো ইস্তিদলালান, মানে প্রুফ হিসাবে পেশ করা এবং মাসাইল বের করা, এটা হলো দিরায়াতান। এক্সাম্পল হিসেবে হাদিসের মধ্যে আছে উমিরা বিলালুন আইয়াশফাআল আযানা ওয়া ইউতিরুল ইকামাতা।
হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করা হয়েছে যে আইয়াশফাআল আযানা ওয়া ইউতিরুল ইকামাতা, যে আযান দিবে শুফা শুফা, আমি বলবো শুফা কাকে বলে, ওয়া ইউতিরুল ইকামাতা, এবং ইকামত দিবে ইতার, ভিন্ন ভিন্ন। তো শুফা আর ইতার এই দুটার অর্থ কি হবে? অর্থাৎ আজান দিবে, শুফা মানে হলো আজান দিবে দুই দুই হিসাবে, আর ইকামত দিবে এক এক হিসাবে। তো এক এক হিসাবে আর দুই দুই হিসাবের অর্থ কি? এর অর্থ হলো ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন যে এর অর্থ হলো যে শুফা শুফা মানে যে আজান দিবে হলো ডবল ডবল, মানে দুই দুই মানে হলো ডবল ডবল, যেরকম আজানের মধ্যে হয়ে থাকে যে একই শব্দ দুইবার দুইবার বলে। আর ইকামত হলো একবার, তো একবার বলতে এখানে যে বলা হয়েছে ওয়া ইউতিরু, তো ইউতিরুর মাস্টার হলো ইতার। এখন ইতারের অর্থ কি? তো তিন ইমাম বলেন যে ইতারের অর্থ হলো ইতারের লফজি, অর্থাৎ শব্দের হিসাবে একবার একবার, এবং ইকামত আপনারা শুনে থাকেন ওনারা একবার একবার দেয়, ইকামত একবার আর আজান দুইবার। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে ইতার যে শব্দটা ব্যবহার করা হয়েছে যে একেরই মানে একবারে, এটার অর্থ হলো ইতারে সৌতি, মানে একই আওয়াজে দুইবার বলতে হবে, এক নিঃশ্বাসে, মানে একই সাউন্ডে দুইবার, এর মধ্যে আর নিঃশ্বাস ফেলবে না, এটা হলো এর অর্থ। বলে যে আপনি যেটা বললেন, আচ্ছা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে কাদ কামাতুস সালাহ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতে কাদ কামাতিস সালাহ দুইবার দুইবার বলবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে না, ইকামত কাদ কামাতিস সালাহ যেটা এটাও ইতার হবে, অর্থাৎ একটা হবে। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে অন্যগুলো একবার একবার, আর কাদ কামাতিস সালাহ এটাও একবার। আর ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতে কাদ কামাতিস সালাহ দুইবার, আর বাকিগুলো সব একবার একবার। কিন্তু আল্লাহু আকবার এটা আবার ওনাদের তিনজনের হিসেবেই দুইবার বলে, এটা আবার একবার বলে না। যাই হোক, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এখানে ইতার শব্দের যে অর্থ এটা হলো ইতারের সৌতি, মানে আওয়াজ হিসেবে, সাউন্ড হিসেবে ইতার, যে এক নিঃশ্বাসে বলতে হবে দুইবার। আজানের মধ্যে যেমন ভিন্ন ভিন্ন নিঃশ্বাসে বলে, ইকামতের মধ্যে একই নিঃশ্বাসে দুইবার বলতে হবে। এটার প্রুফ আপনাদের কাছে দলিল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, অর্থাৎ আমাদের আহনাফদের দলিল হলো যে এই বিষয়ে যতগুলো হাদিস আছে এই সবগুলো পর্যালোচনা করে দেখা গেছে যে আবু দাউদ শরীফে একেবারে সহিহ সনদ, সিহাসিতার ভিতরে আবু দাউদের ভিতরে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত বর্ণনা, এবং সনদ একেবারে সহিহ, মানে সনদের মধ্যেও কোনো এরকম জওয়াফ নাই। হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তাকবীরের 17টা কালিমা আমাকে শিখিয়েছেন, মানে ইকামতের 17টা কালিমা, 17টা শব্দ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মতে ইকামতের শব্দ হয় 11টা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মতে হয় 10টা, কিন্তু আর আজানের হলো মোট 19টা। আর আবু দাউদ শরীফে আছে
যে আমাকে হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকামতের অর্থাৎ তাকবীরের শব্দ হলো মোট 17টা এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আযান শিখিয়েছেন। এখন এটা সহিহ হাদিস, সহিহ সনদ এবং আবু দাউদের রিওয়ায়াত। এখন আমরা সব হাদিসগুলো যদি সামনে রাখি এই বিষয়ে এবং পর্যালোচনা করি, তাহলে আইয়াশফা উমিরা বিলালুন আইয়াশফাল আযানা ওয়া ইউতিরুল ইকামাতা, যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদেশ করা হয়েছে আইয়াশফাল আযান, যে আযান দিবে সুফা সুফা অর্থাৎ ডাবল ডাবল। ওয়া ইউতিরুল ইকামাতা, ওয়া ইউতিরুল ইকামাতার অর্থ হলো ওনারা বলেন যে এটা ইতারের সাউতি না, ওনারা ইতারের লফজি অর্থাৎ শব্দ হিসেবে একবার একবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এটা সম্ভব না। তাহলে এই হাদিসের মধ্যে একটার সাথে একটা মিলবে না। তখন এই দুই হাদিসের মধ্যে আমরা কিভাবে মিলাবো? তো সমস্ত হাদিসকে সামনে রাখলে এটাই বোঝা যায় যে যেহেতু 17, এই 17 তো পুরা করতে হবে। তো এই 17 পুরা করার জন্য এইভাবে করতে হবে যে একই শ্বাসে দুইবার ইকামতের শব্দ ব্যবহার করবে। এটা হলো এই হাদিসের আলোকে, যে সব হাদিসগুলো সামনে রাখলে এইভাবে বোঝা যায়। আচ্ছা, এই ব্যাপারে আরো ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, 3 ইমামের হিসেবেই মতেই ইকামতের সময় আল্লাহু আকবার 2 বার বলে। তা আমাদের পক্ষ থেকে প্রশ্ন হলো যে আপনারা বলেন যে ইতারের লফজি, তা সবটাই যদি একবার হয়, আল্লাহু আকবার 2 বার, এটা আপনারা কিভাবে বুঝলেন? আল্লাহু আকবার যে 2 বার বললেন, তো এটাও তো 2 বার হয়ে গেল, এটা এক তো হইল না। আপনারা বলেন যে এক, তো সেই হিসেবে তো আল্লাহু আকবার একবার বলা উচিত। আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এইভাবে করা উচিত। তো এটা 2 বার কেন করলেন? তা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিয়েছেন কিতাবুল আযানের ভিতরে। উত্তর দিয়েছেন যে আসলে এখানে যে 2 বার আল্লাহু আকবার বলা হয়, এটা এক নিঃশ্বাসে যেহেতু বলা হয়, তো এই জন্য এটা এক, মানে একই শ্বাসে যেহেতু বলা হয় আল্লাহু আকবার আল্লাহ, এই জন্য এক। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন, মানে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির পক্ষ থেকে, শাফি মাযহাবের পক্ষ থেকে। তা আমরা বলি যে উত্তর আপনারা দিচ্ছেন, এই উত্তর তো আমরাও দিচ্ছি, তো শুধু আল্লাহু আকবারের মধ্যে কেন? এটা তো সবটার সাথেই আপনি মিলাতে পারেন। তাহলে এই 2 হাদিসের মধ্যে আর কোনো একটার সাথে একটার কোনো অমিল থাকে না। 2 হাদিসের সাথে মিলানোর জন্য এবং তাতবিক দেওয়ার জন্য এটাই হলো উত্তম পন্থা। এটা হলো দিরায়াতান, যেটা বলা হলো দিরায়াতান মানে হলো 2টা জিনিস, একটা হলো ফাহমান আর একটা হলো ইস্তিদলালান। তো এই হাদিসের বুঝের মধ্যে পার্থক্য হয়ে গেল, তো এটা দিরায়াতান। আরেকটা হলো কি ইস্তিদলালান, যেমন আমরা এই হাদিসকেও পেশ করলাম, এই হাদিসকেও পেশ করলাম, সমস্ত হাদিসকে সামনে রেখে আমরা বললাম যে আবু দাউদের এই হাদিস হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বর্ণনা করেছেন, এই হাদিসও একেবারে সনদ হিসেবে সহিহ। তো এখন এই 2 হাদিসকে মিলাইতে গেলে আমাদের এছাড়া আর এর কোনো রাস্তা নাই। আর যেহেতু আপনারাও এক জায়গায় তো মানেন যে আল্লাহু আকবার এক নিঃশ্বাসে বললে এটা এক ধরা হয়, তা আমরা বলি শুধু এটার মধ্যে এক ধরা হবে কেন? তো সবগুলি যদি এক নিঃশ্বাসে বলেন তাহলে এক ধরা হবে। আল্লাহু আকবার এক নিঃশ্বাসে এক হলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও তো এক নিঃশ্বাসে বললে এক হবে। এটা যদি এক হয় তাহলে এটা হবে না কেন? তো এটা হলো ইস্তিদলালান। আর এক হিসাবে যদি আমরা চিন্তা করে দেখি, তো দেখেন আমাদের হানাফি মাযহাব অনেক ডিপ, যে সমস্ত হাদিসকে সামনে রেখে তারপরে আমরা সমস্ত হাদিসের উপর একসাথে আমল করতে চাই। আর এখানে ওনাদের অন্য কোনো দলিল নেই। আইয়াশফাআল আযানা ওয়া ইউতিরুল ইকামাতা, শুধু এই হাদিসের ভিত্তিতে ওনারা একবার বলেন, অথচ এর মিনিং যেভাবে আমরা নিচ্ছি এইভাবে নেওয়া যায়। আর যেহেতু অন্য সহিহ হাদিস আমাদের আছে, তো এছাড়া আর কোনো রাস্তাও নাই। হ্যাঁ, যদি এমন কোন ক্লিয়ার শব্দ থাকতো যে একবার বলতে হবে, এখন আইয়াশফা সুফা শব্দের অর্থ হলো যে আলাদা আলাদা, আর ইতারের শব্দের অর্থ হলো একসাথে। তো এখন সেই হিসাবে মানে ইতার শব্দের অর্থ একসাথে না, ইতার শব্দের অর্থ হলো
মানে না মিলে, তো না মিলে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বললে এক নিঃশ্বাসে হয়ে গেল, তো আট হয়ে গেল। এখন আর আট হয়ে গেল, মানে এটা আর থাকলো না, মানে একসাথে মিলানো থাকলো না, ভিন্ন হয়ে গেল। তো ওইভাবে করলে কি 17টা হচ্ছে? এইভাবে করলে হিসাবে 17টা হয়। তো দুই হাদিসের দুইবার করে, হ্যাঁ দুইবার করলে 17টা হয়। তো যাই হোক, এখানে তো এই বিষয়ে আমরা আলোচনা করছি না, আমাদের এই হলো যে এখানে যে হাদিস যে বিষয়, হাদিসের যে বিষয়, এটা দুটা জিনিস, একটা হলো রিওয়ায়াতান, আর রিওয়ায়াতানের ভিতরে ইত্তিসালান, ইনকিতাআন, সিহাতান, যুআফান এগুলো সব, আর দিরায়াতানের ভিতরে হলো যে হাদিস ফাহমান ওয়া ইস্তিদলালান, বুঝের হিসাবে এবং দলিল হিসাবে। এর একটা এক্সাম্পল এটা শুধু। এরপরে হলো বিশেষ করে অনেক মানুষ এরকম বলে যে শুধু এই 4 ইমামের মধ্যে সীমাবদ্ধ কেন, আরো অন্যান্য ইমাম যারা ছিলেন বা আছেন বা এখন কেন আমরা করতে পারবো না? ওনারা যদি ইজতিহাদ করে থাকেন, ওনারা যদি ইজতিহাদ করে আমল করে থাকেন, তো আমরা কেন নতুন করে করতে পারবো না? আমাদেরও তো অধিকার আছে, কোরআন হাদিসের উপর ইজতিহাদ করার আমাদেরও অধিকার আছে। ওনাদের 4 জনের মধ্যে সীমাবদ্ধ কেন? এই ব্যাপারে হযরত খুব সুন্দরভাবে লিখেছেন যে এটা হলো এমন একটা জিনিস যে ওনারা যে 4 জন ছিলেন তা তো না, এরকম মুজতাহিদিন তো অনেক ছিলেন, অনেক বড় বড় ছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, উনিও মুজতাহিদ ছিলেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তো ওনারা সবাই উস্তাদ। আরো কত এরকম বড় বড় ইমাম ছিলেন, মুজতাহিদ ছিলেন। কিন্তু লাইস ইবনে সাআদ অনেক বড় ইমাম ছিলেন, অনেক বড় বড় মুহাদ্দিসও ছিলেন, ইমামও ছিলেন, মুজতাহিদও ছিলেন। কিন্তু তাদের পুরা মাযহাব শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সংরক্ষিত নাই। এটা আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই 4 জনের মধ্যে এমন রেখেছেন যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ এরকম ভাবে ছিল যে ওনার মাযহাবকে সংরক্ষণ করেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মাসাইল তালাশ করলে পাওয়া যায়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ, তাদের ব্যাপারে যেহেতু আমরা হানাফি বেশি জানি, ওনার এরকম শাগরিদ ছিল যে যারা ওনার মাযহাবকে একেবারে শুরু থেকে সমস্ত মাসাইল শেষ পর্যন্ত সংরক্ষণ করেছেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি যদিও ওনাদের অনেক জুনিয়র, অনেক পরে, কিন্তু ওনার শাগরিদ এরকম ছিল যে যারা ওনার মাযহাবকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সংরক্ষণ করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ে, শেষ পর্যন্ত বলতে সমস্ত মাসাইল, যেমন একটা মানুষ, একটা বাচ্চা জন্মের থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত যে সমস্ত মাসাইল, এর মধ্যে কত রকমের মাসাইল, এই সমস্ত মাসাইল কোরআন হাদিসের আলোকে বোঝার জন্য যে ইজতিহাদ দরকার, এগুলো ওনার শাগরিদ যারা, ওনার যে মাসাইল আছে এগুলো সংরক্ষণ করে রাখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, উনি তো ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র, কিন্তু ওনার শাগরিদ এরকম শুরু থেকে শেষ পর্যন্ত ওনার মাসাইল এবং মাযহাবকে সংরক্ষণ করেছেন। আর বাকি বড় বড় ছিলেন ইমাম, কিন্তু ওনাদের শুরু থেকে শেষ পর্যন্ত সংরক্ষিত নাই। যার কারণে এখন অনেকে বলে তাহলে আমরা এই 4 জনকে কেন মানবো, তাহলে সাহাবাদেরকে কেন মানবো না? আচ্ছা, সাহাবাদেরকে মানবো না, আমরা তো সাহাবাদেরকেই মানি। ওনারা যে সমস্ত ইজতিহাদ করেছেন তো সমস্ত সাহাবাদেরই মাসাইল। আর মনে করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবকে আমরা ফলো করি, তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি আপনি মাসাইল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তালাশ করেন, কয়টা পাবেন? কয়েকটা হাদিস পাবেন, কয়েকটা আমল পাবেন। আর এই যেগুলো আমল, এগুলো তো সব ওনাদেরই আমল। তো এখন যদি আপনি বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একটা মাযহাব বানায় ওইটার উপর আমল করে, তো ওনার মাসাইল তো সব পাইতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মাযহাব ফলো করি, তো ঠিক আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সমস্ত মাসাইল তালাশ করেন শুরু থেকে শেষ পর্যন্ত। ওনারা এইভাবে জীবন যাপন করেন নাই, হুজুরের জীবন বিলকুল করেছেন, কিন্তু ওনার থেকে ওই মাসাইল, ওনার শাগরিদের থেকে এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সংরক্ষিততা নেই। তো এটা গড়ে হিসাব করলে বলতে হবে যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এই 4 জনের এরকম শাগরিদ ছিল, ছাত্র ছিল, যারা মাযহাব সংরক্ষণ, মানে সমস্ত মাসাইল সংরক্ষণ করেছেন সেই হিসাবে।
যদি কেউ বলে কেন আমরা এখন করলে অসুবিধা কি, আমরা এখন ইজতিহাদ করতে পারি না? তো এটার উত্তর হযরত খুব সুন্দর ভাবে দিয়েছেন যে দেখো ইজতিহাদ তো আমরাও করতে পারি, কোনো অসুবিধা নেই। যদি এই যুগে কারো যদি ওইরকম যোগ্যতা থাকে, কারো যদি ওই পরিমাণ ইলম থাকে, একে তো নাই, তারপরে যদি কারো শখ থাকে ইজতিহাদ করার, করতে পারে। কিন্তু ইজতিহাদ করে কি হবে? এটা হলো এই যে প্রায় 1000 বছরের উপরে হয়ে গেছে, 1200 বছরের উপরে হয়ে গেছে, 1200-1300 বছর থেকে উম্মতের এক হিসেবে বলতে গেলে এদের 4 জনের যে সমস্ত হাদিস এবং কোরআনের ব্যাখ্যা, যে সমস্ত মাসাইল বর্ণিত, এর উপরে এক হিসেবে বলতে গেলে উম্মতের ইখতিলাফ সহ, ওনাদের মাযহাব সবার এক এরকম তো না। যেমন একটা মসলার ভিতরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব এটা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ মাযহাব এটা, ইমাম শাফিঈ রহমতুল্লাহ মাযহাব এটা। এবং মাযহাব কি কারণে হয় এটা আপনি এখন একটা এক্সাম্পল, এটা তো একটা ভিন্ন বিষয়, পরে আমরা আলাপ করব, কিন্তু একটা তো এখানে এক্সাম্পল পেয়ে গেলেন যে হাদিস, যে হাদিস ওনাদের দলিল, একই হাদিস আমাদেরও দলিল। মানে ওনারা যেটা প্রুফ হিসাবে পেশ করেন আমরা ওইটাই প্রুফ হিসাবে পেশ করি, কিন্তু হাদিস বুঝার ভিতরে পার্থক্য হয়ে গেছে। তো এরকম এখন মনে করেন একটা মাসলা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওই হাদিস অনুযায়ী এইভাবে বুঝছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এইভাবে বুঝেছেন। তো এইভাবে 4 জনের মধ্যে অনেক, আর এটা তো আরো হযরত অনেকবার বয়ানেও বলেছেন যে এই যে সমস্ত মাসাইলের ভিতরে মতবিরোধ, ইখতিলাফ, এর সংখ্যা বেশি থেকে বেশি হলে 20% হবে। আর 80% মাসাইলের ভিতরে কোনো দ্বিমত নাই, কারণ নাই, এই 4 মাযহাবে একই। কিন্তু যখন নিজের মাযহাব বর্ণনা করবে, মনে করেন আমাদের হানাফি মাযহাবে যখন লিখবে, তখন কি শুধু যেগুলোর ভিতরে মতবিরোধ ওইগুলো লিখবে? যখন লিখবে তখন তো সবগুলোই লিখবে। ঠিক ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি যখন মাযহাব লিখবে, তখন ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, শাফিঈ উলামা যারা, তারা কি শুধু ওই যে 20% মতবিরোধ ওই 20% লিখবে? তারা তো শুরু থেকে শেষ পর্যন্তই লিখবে। কিন্তু এই সবগুলো হিসাব করলে যতগুলো মাসাইলের ভিতরে কোরআন এবং হাদিস বুঝার মধ্যে যে মত পার্থক্য, এর সংখ্যা হলো 20%, মানে বেশি থেকে বেশি হলে 20%। আর বাকি মাসাইল 4 মাযহাবে একই আছে। যাই হোক, এই যে বুঝার মধ্যে যে মত পার্থক্য আছে, এগুলোর সাথেই উম্মত গ্রহণ করেছে এই 1300 বছর থেকে বা 1200 বছর থেকে, মনে করেন উম্মত এইভাবেই গ্রহণ করেছে। এখন নতুন করে যদি কেউ ইজতিহাদ করে, তো ইজতিহাদের 2টা রেজাল্ট হতে পারে, তৃতীয় কোনো রেজাল্ট তো হওয়ার কথাই না। একটা রেজাল্ট হবে যে সে অনেক রিসার্চ করলো, ইজতিহাদ করলো, তাহকিক করলো, অনেক কিছু করে টুরে একটা মসলা বের করলো কোরআন এবং হাদিস থেকে, এবং এটা এই 4 মাযহাবের কোনো একটার সাথে মিলে গেল। এখন যদি 4 মাযহাবের কোনো একটার সাথে মিলে যায়, তাহলে তুমি এত কষ্ট করে নতুন কি বের করলা? মানে এই মেহনতের তার কোনো দাম থাকলো না। তুমি 4 মাযহাবের কোনো একটার সাথে মিলে গেল, তাহলে তোমার এই মেহনতের তো কোনো ফল হইল না। আচ্ছা, আরেকটা হলো যে না, এই 4 মাযহাবের থেকে একেবারে ভিন্ন পঞ্চম একটা রিসার্চ করে সে বের করলো। তো এখন তুমি যদি পঞ্চম একটা রিসার্চ করে বের করে থাকো, তাহলে এই যে উম্মত 1300 বছর ধরে যে এই 4 মাযহাবের মাসাইলকে গ্রহণ করেছে, এই মতবিরোধের সাথে এইভাবেই গ্রহণ করেছে, তুমি যখন নতুন একটা জিনিস পেশ করলা, তখন কি ফিতনা আরো কমলো না আরো একটা বাড়লো? এখন তো তুমি আরেকটা পঞ্চম ফিতনা শুরু করলা। মানে তোমার তো চিন্তাধারা হলো যে সব মিলে যাক, এক হয়ে যাক, কিন্তু তুমি তো এখন একটা পঞ্চম ফিতনা শুরু করলা। তো এখন 4টে থেকে তুমি যদি মনে করো যে 4টা ফিতনা ছিল, তাহলে তার একটা পঞ্চম ফিতনা হলো, এটা কমলো তো না। তাই 2টাই রেজাল্ট হতে পারে, এছাড়া তার কোনো কিছু হতে পারে না। হয়তো এই 4 মাযহাবের কোনো একটার সাথে মিলবে, আর যদি মিলে যায় তাহলে তো তোমার মেহনতের কোনো দাম নাই। আর যদি এই 4টা ছাড়া পঞ্চমটা হয়, তাহলে একটা ফিতনা আরো বাড়লো। তাহলে তোমার ইজতিহাদ করার অধিকার আছে, কিন্তু ইজতিহাদ করে তুমি কি করবা? ফিতনা কমাতে তো পারবা না, বাড়াইতে পারবা। আর ইলম, তাকওয়া, এগুলো তো ভিন্ন জিনিস, ওনাদের সাথে তুলনা করা ওগুলো তো পরের বিষয়। মানে রেজাল্ট কি হবে এটা। এই জন্য অনেকে বলে যে ইজতিহাদের দরজা কি একবার বন্ধ হয়ে গেছে, এটা কি একবারে আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে যে 4 ইমামকে মানতে হবে? না, আল্লাহর পক্ষ থেকে হয় নাই, কিন্তু তারপরেও ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে এই জন্য যে উম্মত এই 4 মাযহাবকে এইভাবে গ্রহণ করেছে।
তুমি নতুন করে যদি ওই ইজতিহাদের দরজা খুলে দাও, না 4টা কেন, আল্লাহ তো আর এরকম বন্ধ করে রাখেন, আমি খুলে দিলাম, তো খুলে হয়তো তুমি এই 4টার কোনো একটার সাথে মিলে যাবে, তো তোমার মেহনত বেকার, কোনো কাজ হলো না। আর 5টা করলে একটা নতুন ফিতনা করলা। তো এই হিসাবে ইজতিহাদের দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু এক হিসাবে ইজতিহাদের দরজা কিয়ামত পর্যন্ত চালু আছে, এটা বন্ধ হবে না। যেমন এর এক্সাম্পল হলো এই যে যুগের বিভিন্ন নতুন নতুন জিনিস, নতুন নতুন মাসাইল যেগুলো সামনে আসে, এখন ওগুলো তো ছিলই না, মনে করেন এই 4 ইমামের যুগে ছিলই না। এরকম অনেক জিনিস আছে, অনেকই হাজারো এরকম জিনিস আছে যেগুলো ওই 4 ইমামের যুগে ছিল না, ওটার কল্পনাও নেই। এরকম অনেক নতুন নতুন জিনিস আছে। আর ইসলাম তেমন একটা ধর্ম যেটা সব যুগে সব যুগের সাথে আমল করতে হবে। এমন তো না যে ইসলাম ওই 1400 বছরের আমল করতে হবে, নতুন যুগে যেটা আসবে ওটার উপর আমল করবে না, তা তো না। তো এর সমাধান কারা দিবে? এর সমাধান কারা দিবে? এই সমাধান এই 4 মাযহাবের উলামায়ে কেরামই দিবে। এখন এমন কোন একটা জিনিস সামনে আসলো, আসার পরে এখন মালিকি মাযহাবের ফুকাহায়ে কেরাম যারা, উলামায়ে কেরাম, মুজতাহিদিন যারা, ওনারা যে রিসার্চ করে যে মাসলাটা পেশ করবে, সেটা এক হিসাবে ইজতিহাদ হলো। এটা তো ইজতিহাদ, এটা তো ইমাম মালিক রাহমাতুল্লাহ করে যান নাই, কিন্তু ইজতিহাদ করছেন, কিন্তু মালিকি মাযহাবের ভিতরে থেকে ইজতিহাদ করেছেন। এটাকে বলা হবে যে এটা মালিকি মাযহাবের মাসলা, কিন্তু করছেন কিন্তু এই যুগের একজন বড় মালিকি ইমাম। মনে করেন এমন একটা মাসলা আসলো যে এখন হানফি উলামায়ে কেরাম রিসার্চ করে ইজতিহাদ করে একটা মাসলা বর্ণনা করলেন। এখন এটা তো ইজতিহাদ, ইজতিহাদের দরজা তো বন্ধ হয়নি, কিন্তু হানফি উলামায়ে কেরাম যখন ওই মাসলাটাকে বের করে বর্ণনা করবেন, তখন এটা হানফি মাযহাবের মাসলা হয়ে যাবে। তো এই হিসাবে ইজতিহাদের দরজা বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত হবে না। তার কারণে ইসলাম তেমন একটা ধর্ম যে একেবারে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, মানে কিয়ামত হওয়ার আগে পর্যন্ত যতদিন ইসলাম থাকবে ততদিন ইসলামের এই সমস্ত মাসাইলও থাকবে। আর নতুন নতুন এরকম পরিস্থিতি আসবে, তো নতুন নতুন পরিস্থিতি যখন আসবে, নতুন নতুন এই সমস্ত মাসাইল উলামায়ে কেরাম বর্ণনাও করবেন। তো যদি হানফি উলামায়ে কেরাম বর্ণনা করেন তাহলে এটা হানফি মাসলা, মালিকি উলামায়ে কেরাম বর্ণনা করলে মালিকি মাসলা, শাফি উলামায়ে কেরাম বর্ণনা করলে শাফি মাসলা, হাম্বলি উলামায়ে কেরাম বর্ণনা করলে হাম্বলি মাসলা। কিন্তু এগুলো ইজতিহাদ। তো এই জন্য বলতে হবে যে ইজতিহাদের দরজা একদিকে বন্ধ হয়ে গেছে, কিন্তু অন্যদিকে কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। তোমার জন্য নতুন ইজতিহাদের কোনো অবকাশ নেই। ইজতিহাদ করতে হলে 4 মাযহাবের ভিতরে থেকেই করতে হবে, তাহলে তুমি আরেকটা নতুন ফিতনা করবা, 5ম ফিতনা। যাই হোক, এরপরে হলো যে এই যে হাদিস শাস্ত্র, এর বিষয়বস্তু কি এবং এর উদ্দেশ্য কি। বিষয়বস্তু তো একেবারেই সহজ, যে হাদিস শাস্ত্রের বিষয়বস্তু তো এই কয়েকটা জিনিসই: হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলোকে সত্যায়ন করেছেন, এটাই বিষয়বস্তু। এটা তো একেবারে ইজি জিনিস। কিন্তু এর উদ্দেশ্য কি? এই যে ইলমে হাদিসের চর্চা, এর উদ্দেশ্য কি? 2টা জিনিস উদ্দেশ্য। একটা হলো তাআসসি, আর একটা হলো তাশরিয়। তাআসসি হলো উসওয়াতুন থেকে। উসওয়াত এটা এখন আরবি শব্দ হলো, আমাদের মনে করেন আরবি যারা জানে না তাদের জন্য এটা একটা একেবারে কমন শব্দ হয়ে গেছে। উসওয়া মানে আদর্শ, তাআসসি মানে আদর্শ গ্রহণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সমস্ত হাদিস পড়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মতো জীবন যাপন করা, এটা হলো তাআসসি। এটা একটা উদ্দেশ্য। আরেকটা হলো তাশরিয়। তাশরিয় মানে যেটা একটু আগে আমাদের আলোচনা হয়ে গেছে, যে হাদিস থেকে আমল করার পন্থা বের করা, মাসাইল বের করা এবং সে অনুযায়ী আমল করা।
তো এই দুইটা উদ্দেশ্য হলো হাদিস শাস্ত্রের। প্রথমটা উসওয়া বানানো, উসওয়া মানে আদর্শ, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা, এটাই আমাদের উভয় জগতের সফলতা, কামিয়াবি। এবং এটা হাদিসে তো আছেই ভুরি ভুরি, কোরআনে কারিমেরও বিভিন্ন আয়াতে বলা হয়েছে একেবারে পরিষ্কার, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। অবশ্যই অবশ্যই, কানা লাকুম ফি রাসূলিল্লাহি, তোমাদের জন্য রয়েছে আল্লাহর রসুলের ভিতরে, অর্থাৎ আল্লাহর রসুলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। কার জন্য? লিমান কানা, ওই ব্যক্তির জন্য, ইয়ারজুল্লাহা, যে আল্লাহ তাআলাকে চায়, আল্লাহ তাআলাকে পাওয়ার আশা রাখে। রাজা ইয়ারজু, চায়, আকাঙ্ক্ষা রাখে, ইচ্ছা রাখে। লিমান কানা ইয়ারজুল্লাহা, যে আল্লাহ তাআলাকে চায়, অর্থাৎ যে আল্লাহকে পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি পেতে চায়, তার জন্য। ওয়াল ইয়াউমাল আখির, এবং যে আখিরাতের দিনকে চায়। আখিরাতের দিনকে চায় বলতে মানে আখিরাতের দিনে শান্তি চায়, শেষ দিন যেটা, এই দুনিয়ার শেষ দিন। আর এই দুনিয়ার শেষ দিন যেটা, ওইটাই কিয়ামত। এই দুনিয়ার শেষ দিন যেটা, আখিরা মানে কি একেবারে লাস্ট, ইয়াউমুল আখির মানে লাস্ট ডে, একেবারে শেষ দিন। আর ওই শেষ দিন এই দুনিয়ার শেষ, তখনই কিয়ামত। ওই কিয়ামত, যে কিয়ামত হলো এই দুনিয়ার শেষ, কিয়ামত শুরু, মানে ভিন্ন জগৎ শুরু। ওই কিয়ামত হলো প্রথম দিন, আখিরাত হলো দুনিয়ার শেষ দিন, আর কিয়ামত হলো প্রথম দিন, মানে বিচারের দিন। ওই দিন বিচার হওয়ার পরে জান্নাত জাহান্নাম, আর এই দুনিয়ার শেষ দিন। তো যে চায়, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহকে চায় এবং শেষ দিনকে চায়। শেষ দিনকে চায় মানে কেউ যদি খারাপ আমল করে যায়, তাহলে সে কি আখিরাতের দিনকে চাবে? কোনোদিনও চাবে না। অর্থাৎ যদি কেউ আল্লাহকে চায় এবং শেষ দিনের শান্তি চায়, তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। ওয়া যাকারাল্লাহা কাসীরা, এবং ওই ব্যক্তির জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা, যে ব্যক্তি যাকারাল্লাহা কাসীরা, যে অনেক বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার জিকির করে, তার জন্য উত্তম আদর্শ। যে ব্যক্তি চায় যে আমি সদা সর্বদা আল্লাহকে স্মরণ করব, সদা সর্বদা আল্লাহকে স্মরণ করব, তার জন্য উত্তম আদর্শ। তার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা আল্লাহকে স্মরণ করতেন। এমন কোন পরিস্থিতি নাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে স্মরণ করেন নাই। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নাত, এর ভিতরে যে কত হিকমত, মানে কত যে এর ভিতরে হিকমত, উইজডম নিহিত রয়েছে, যদি আমরা এটা একটু চিন্তা করি। যে এমন একটা, আমি একটা কিতাব পড়তেছিলাম গতকাল না পরশু, হিসনে হাসিন একটা কিতাব আছে, দোয়ার কিতাব, অনেকে আমরা জানি। ইমাম জাজরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন। ইমাম জাজরি রহমতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস ছিলেন, এবং উনি ওই যুগের 7ম শতাব্দীর, হিজরি হিসাবে 7ম শতাব্দীর। তো 7ম শতাব্দী, ওটা তো ছিল ওই যখন পুরা এই ইরাক, বাগদাদ, এই পুরা এলাকা যখন এই হালাকু খান, চেঙ্গিস খান, এরা যখন একেবারে মুসলমানদের ধ্বংস করে দেয়, ওই সময় ছিল এটা। তো উনি তো ছিলেন দিমাশকে, ইমাম জাজরি রহমতুল্লাহ আলাইহি দিমাশকে ছিলেন। তো যখন এই কিতাবটা উনি লেখেন, মানে এটা হলো একেবারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দোয়া হাদিসের আলোকে, হাদিসে যত দোয়া আছে একেবারে একটা লোকের জীবন থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত সমস্ত দোয়া, যেগুলো হাদিসের দ্বারা প্রমাণিত। এবং উনি নিজেও বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। তো একটা কিতাব লিখেছেন। তো উনি লিখেছেন যে আমি
এই কিতাবটা যখন আমি লেখা শেষ করি তখন আমাদের পুরা দিমাশক এবং আমাদের পুরা ফিলিস্তিন, আমাদের এই পুরা সিরিয়া, এই পুরা এলাকা, এমন কোন একটা গ্রাম ছিল না যেখানে কোন একটা বাড়ি ঘর সহিত ঠিক মতো ছিল। একেবারে সবকিছু ধ্বংস করে দিচ্ছিল, এরকম অবস্থা ছিল। এবং আমাদের এলাকাটা ওরা ঘেরাও করে রেখেছিল। হ্যাঁ, আমাদের এলাকাটা ঘেরাও করে রেখেছে এবং আমাদের পানি বন্ধ করে দিছে। বলে তখন সমস্ত মানুষ মনে করেছে আর তো বাঁচার কোনো রাস্তা নেই। বলে যে আমার এই কিতাবটা লেখা শেষ হয়েছে আর আমি এটা পড়া শুরু করছি। আল্লাহ, তোমার রসুলের হাদিস, এটাকে আমি তেলাওয়াত করতেছি। এটা তো আসলে হলো দোয়া। আসলে হলো একটা লোক মানে একেবারে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে একেবারে মৃত্যু পর্যন্ত একটা লোকের পুরা জীবনের যত হাদিসে দোয়া আছে সব একত্রিত করেছেন। কিন্তু এখানে পড়তেছেন দোয়া হিসেবে না, আমল হিসেবে। যে আল্লাহ, আমি এটা তিলাওয়াত করতেছি, এর ওসিলায় তুমি আমাদেরকে মুক্তি দাও। ইমাম জাজরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে এটা ছিল বৃহস্পতিবার। আমার এটা পড়ে খতম করছি আমি বৃহস্পতিবার। দোয়া মানে এই কিতাবটা আমি পড়ে, ওই যেমন তা হাতেই লিখতেন। আর ওই সময় তো এরকম কলমও ছিল না, ওই ইসে কালি ভরায় লিখতে হইতো। তো লেখাও তো একটা বিরাট বড় কঠিন ব্যাপার। আমার এটা লেখা শেষ করে আমি এটা তিলাওয়াত শুরু করছি, যেমন কোরআন শরীফ তেলাওয়াত, আমি এটা তিলাওয়াত শুরু করছি বরকতের জন্য। কি আল্লাহ, এই ওসিলায় তুমি আমাদের মুক্তি দাও, চেঙ্গিস খানের এর থেকে মুক্তি দাও। আমার এটা পড়ে শেষ করছি বৃহস্পতিবার। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাজরি, তুমি কি চাও? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের আর কিছু চাওয়ার নেই। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ যেন এই ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করে। এটা আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন। তো বলেন যে আমি স্বপ্নের ভিতরে দেখতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, মানে যেটা বৃহস্পতিবার দিবাগত রাত্রে, শুক্র শনি 2 দিন মাঝখানে রবিবার এরা নিজেরাই সবাই চলে গেছে, একবারে খালি করে চলে গেছে, শূন্য টন্য ঘেরাও ঠেরাও করে চলে গেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত দোয়া, যেগুলো মানে আমল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষ করবে, এই আমল করা না শুধু, এটা উনি তিলাওয়াত করছেন, তার বরকতে আল্লাহ তাআলা মানে এমন কঠিন হালাকু খান চেঙ্গিস খানের সময়, এটা তো তাতারি ফিতনা যেটা আমরা সবসময় আলোচনা করি, আল্লাহ তাআলা তিলাওয়াতের কারণে দূর করে দিয়েছেন। কিন্তু আমার উদ্দেশ্য এটা না, আমার যে বলার যেটা উদ্দেশ্য, ইমাম জাজরি রহমতুল্লাহ আলাইহির এই কিতাবটা ওটা তো আরবিতে, তো আমাদের উর্দু ভাষী যারা তারা তো বুঝবে না। তাই জন্য একজন বহুত বড় আলেম ছিলেন হযরত মাওলানা ইদ্রিস মিরাঠি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন। এবং উনি পরে পাকিস্তানে চলে আসছিলেন, বিন্নরি টাউনে ছিলেন। বিন্নরি টাউনে বহুত আমরা দেখেছি শেষ বয়সে, মানে আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র, অনেক বয়স্ক, একেবারে এমন অবস্থা ছিল হাঁটতে পারতেন না, এইভাবে এক এক পাও রাখতেন। তারপরেও জামাতে তারা নামাজ পড়তেন না, প্রথম কাতারে। এবং যেদিন ওনার ইন্তেকাল হয়, আশ্চর্য, উনি জালালাইন, তফসির জালালাইন পড়াইতেছিলেন, ছাত্রদেরকে পড়াইতেছিলেন। আমরা তো ওই সময় ওই মুফতি কোর্স করতেছি তাফসীর, কিন্তু উনি ইন্তেকাল করলেন তো হঠাৎ করে ক্লাসের থেকে মাত্র বের হয়েছেন, মানে জালালাইন পড়াইতেছিলেন আর এই আয়াত পড়াইতেছিলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। এই আয়াতের তাফসীর করতেছিলেন যে নেক লোক যারা, তারা জান্নাতে থাকবে, জান্নাতে নাঈমে থাকবে। ইন্নাল আবরারা লাফি নাঈম, এটা তাফসীর পড়ায়া বের হয়েছেন, আস্তে আস্তে চলতেন। কোন রকম বাসায় গেছেন আর ওনার ইন্তেকাল হয়ে গেছে, মানে বাসা ওখানে। বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। তো উনি এইটার পুরা সমস্ত দোয়াগুলির অর্থ লিখছেন, তর্জমা লিখছেন উর্দুতে, এবং এটা আর সুন্দরভাবে কিতাবটা মানে যেন উর্দু ভাষীদের জন্য উপস্থাপন। তো ওনার ওখানে একটা মানে ওই যে শুরুতে উনি যে ভূমিকা লিখেছেন অনেক লম্বা, 4-5 পৃষ্ঠা, ওখানে আমি একটা জিনিস, যে এই যে দোয়া, সমস্ত দোয়া মানে যে বিষয় আর কি, ওই বিষয়ের উপরে বলতেছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় শুধু নিজে আল্লাহকে স্মরণ করতেন এমন না, পুরা উম্মতকে শিখাইছেন যে সর্ব অবস্থায় যেন আল্লাহকে স্মরণ রাখে।
তো হযরত মাওলানা ইদ্রিস মিরাটি রাহমাতুল্লাহ আলাইহি ওখানে হিকমত লিখেছেন, খুব সুন্দর করে লিখেছেন যে এই যে স্ত্রী সহবাসের সময় যে দোয়া, স্ত্রী সহবাসের সময় যে দোয়া, যে এই সময় এই দোয়া পড়ার উদ্দেশ্য কি? এটা তো একটা নিছক একটা খাহেশ পুরা করার সময়, মানে একটা হলো মানুষ আগে যায় নিয়ত করুক যে আল্লাহ আমাকে নেক সন্তান দিবে বা এই দিবে যাই, কিন্তু এটা তো একেবারে একটা এমন একটা সময় যে এই সময়ে শুধুই মানুষ নিজের খাহেশটা পুরা করে। কিন্তু এই সময়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন। এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন যে আমি আল্লাহর নামে করতেছি, আল্লাহ আমাদেরকে শয়তানের থেকে দূরে রাখেন এবং শয়তানকেও আমাদের থেকে দূরে রাখেন। এই যে দোয়া, তো হযরত মাওলানা ইদ্রিস মিরাটি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে এর উদ্দেশ্য হলো যে এরকম নিছক একটা খাহেশ পুরা করার সময় এই সময়ে যেন বান্দা যেন আল্লাহ থেকে কানেকশন না ছুটে যায়। আমি শুধু এই পয়েন্টটা বলার জন্য যে উনি কত একটা সূক্ষ্ম কথা লিখেছেন যে বান্দার যেন এই সময়ে যেন কানেকশন আল্লাহর সাথে ছুটে না যায়। তো এই জন্য এখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াযাকারাল্লাহা কাসীরা, যে যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডিয়াল মনে করবে, ওসওয়া, নমুনা, উত্তম আদর্শ মনে করবে, তার ভিতরে কয়েকটা জিনিস থাকবে। যে এই কয়েকটা কারণ, লিমান কানা ইয়ারজুল্লাহ, এক তো সে আল্লাহকে চায়, আল্লাহ ছাড়া আর কোনো কিছু চায় না সে, ওয়াল ইয়াউমাল আখির, এবং সে আখিরাতের দিনকে চায়, ওয়াযাকারাল্লাহা কাসীরা, এবং আল্লাহ তাআলাকে সদা সর্বদা সব সময় সে আল্লাহকে স্মরণ করে। তার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ। এটা হলো একটা উদ্দেশ্য, যেটা তাআসসি, উসওয়া বানানো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানানো। আর দ্বিতীয় উদ্দেশ্য হলো যেটাকে বলা হয় আইন বানানো। আইন বানানো বলতে এখন তো আমরা বুঝি যে পার্লামেন্টে আইন পাস হয়, এই আইন না, ইসলামের আইন, আল্লাহ তাআলার আইন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এক একটা মানুষকে যেভাবে সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত যেভাবে চলতে বলেছেন, ওটা আল্লাহকে সন্তুষ্ট করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো, ওই আদর্শ মতো করা, হাদিস পড়ে এটা বের করা, এটা হলো উদ্দেশ্য। যদি আমি হাদিসও পড়লাম আর অনেক হাদিস মুখস্থ করলাম, অনেক ইলমও হাসিল করলাম, আর যদি এই দুটা জিনিস আমার ভিতরে না হলো, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আদর্শ বানানো, উসওয়াতুন হাসানা, এটা আমি বানাতে পারলাম না, আমার জীবন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করলে যেমন হওয়া উচিত তেমন হয় নাই। আর দ্বিতীয় হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে আমি ইসলামী আইন অনুযায়ী যদি নিজের জীবন যাপন করতে না পারলাম, তাহলে বলতে হবে যে একটা মানুষ সে তার উদ্দেশ্যে ব্যর্থ। যতই হাদিস পড়ে, হাদিস পড়ার উদ্দেশ্য হলো এটা, হাদিস পড়ার উদ্দেশ্য হলো এটা, একটা হলো উত্তম নমুনা, উত্তম আদর্শ বানানো, আর দ্বিতীয়ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে ওই হাদিস অনুযায়ী মাসাইল বের করে সেই অনুযায়ী জীবন যাপন করা, যেন কোনো একটা মুসলিম অজ্ঞ না থাকে, মূর্খ না থাকে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় কি করেছেন। এই যে টুকিটাকি খুঁটিনাটি যে সমস্ত সুন্নাত, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুম থেকে উঠতেন সাথে সাথে, তখন কি সুন্নাত? ঘুম থেকে ওঠার সাথে সাথে দোয়া তো আছেই, দোয়ার সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হলো এইভাবে চোখকে এবং তারপরে হাতকে এইভাবে চেহারার সাথে মোছা, যেন ঘুমের ভাব চলে যায়। এটাও একটা সুন্নাত। এরপরে ঘুম থেকে উঠে মেসওয়াক করা, এটাও একটা সুন্নাত। আমরা তো সবসময় জানি যে যখন নামাজ পড়বে, ওযু করবে, তখন সুন্নাত না, ঘুম থেকে উঠে মেসওয়াক করা, এটাও সুন্নাত, ভিন্ন সুন্নাত। ওযুর সময় এরকম হাজারো সুন্নাত এরকম আছে, হাজারো এরকম জিনিস আছে যেগুলো আমরা জানি না, কোনোদিন চিন্তাও করিনি, কল্পনাও করিনি। তা আমি যদি না শিখি তাহলে আমল কিভাবে করব?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন উম্মতের মধ্যে কোন একজন ব্যক্তি যেন অজ্ঞ না থাকে কিসের সম্পর্কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সম্পর্কে যেন অজ্ঞ না থাকে। যদি এইভাবে আমি হাদিস শিখি, তাহলে এইভাবে আমি যদি হাদিস শিখি, তাহলে আমি হাদিসের যে উদ্দেশ্য, শেখার উদ্দেশ্য, এটা পুরা করলাম। আমি হাজারো হাদিস শিখলাম, হাজারো হাদিস আমি ব্যাখ্যা করলাম, এক্সপ্লেন করলাম, মানুষকে বুঝাইলাম, সবকিছু করলাম, কিন্তু আমার নিজের জীবন হাদিস অনুযায়ী হলো না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আদর্শ হিসেবে মানতে পারলাম না। আমার নিজের আমল দেখলে পাবলিক কি বলে যে এই হুজুর এই কাজটা কি করলো, এত সুন্নত মতো হয় নাই। বাথরুমে গেলাম, আমি ডান পা আগে দিলাম, বের হওয়ার সময় বাম পা আগে দিলাম, একটা পাবলিকে দেখেও বলবে যে এটা কি করলো। তো এই হাদিস শেখা উদ্দেশ্য পুরা হলো না। এই হাদিস আমার শিখা এবং এই হাদিস পড়া আমার উদ্দেশ্য, এই দুইটা উদ্দেশ্য। একটা হলো তাআসসি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানানো, আর আরেকটা হলো তাশরিয়া, শরীয়ত যেটাকে বলা হয়, আইন, ইসলামী আইন, দস্তুর, কানুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনকেই ইসলামী আইডিয়াল এবং আইন মনে করতে হবে। যেভাবে যেভাবে করেছেন, করতে বলেছেন, ওইভাবে করা, এটাই একটা মুসলমান করবে, এটাই হলো তাশরিয়া। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহির কথা একটা খুব সুন্দর জিনিস লিখেছেন। হযরত এখানে বলেন যে এই যে তাশরিয়া যে জিনিসটা, এটা কি? কোরআন এবং হাদিস পড়ে, কোরআন এবং হাদিস অনুযায়ী আহকাম, আদেশ নিষেধ বের করা, এটাই হলো এই তাশরির মূল লক্ষ্য। কিন্তু শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ এটা তো উলামায়ে কেরামকে পড়াচ্ছিলেন, তো এটা তো দাওরায়ে হাদিসের ক্লাসে হযরত পড়ান। তো এই জন্য লিখেছেন যে দেখো, আমাদের সবচেয়ে এখন একটা দুর্ভাগ্য হলো এই যে কোরআনে কারীমের তরজমা ছাত্রদেরকে পড়ানো হয় একেবারে যখন কম বয়স, যখন তারা কোরআনের মর্মই বুঝে না, তখন তাদের কোরআনের অনুবাদ শেখানো হয়। এরপরে আমাদের পুরা সিলেবাসের ভিতরে শুধু একটা তাফসীরের কিতাব পড়ানো হয়, তাফসীর জালালাইন, এটা খুবই সংক্ষেপে। কিন্তু ওটাও যদি বিস্তারিতভাবে উস্তাদ পড়াইতে যায়, তাহলে এক বছরে কভার করতে পারবে না, এক বছরে কভার করা সম্ভব না। তো উস্তাদ শুরুতে একটু কোন রকম তাফসীর করে, শেষ বছরে কোন রকম তিলাওয়াত করে মানে শেষ করতে হবে। তো যখন তার বোঝার সময়, তখন সে সময় পেল না পড়ার, আর তরজমা তাকে অনুবাদ যখন পড়ানো হলো তখন তার বোঝার বয়সই হয়নি। যার কারণে কোরআনে কারীমের ব্যাপারে আমাদের যে সমস্ত সিলেবাসে যেভাবে পড়ানো হয়, এর ব্যাপারে আরো আমাদের উলামায়ে কেরামের চিন্তা করা উচিত। হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি এটা খুব আফসোস করেছেন এবং বলেছেন যে এটা আমাদের সমস্ত উলামায়ে কেরামের চিন্তা করা উচিত যে কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে যথেষ্ট মেহনত করা হয়, কিন্তু কোরআনের ব্যাপারে তত মেহনত করা হয় না। তো এই দুটো জিনিস একসাথে করা উচিত। আজকে মনে হয় এ পর্যন্তই রাখি। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে যে হাদিসকে হাদিস কেন বলা হয়, কি কারণে হাদিসকে হাদিস বলা হয়, এর থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে শুরু হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যিকার অর্থে সঠিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বোঝার এবং শিখার এবং আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।